আগামী 21 ফেব্রুয়ারি বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে আলপাইন F1 টিম ফ্যান টোকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টোনসবেরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেইন অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো আলপাইন F1 ফ্যান টোকেনটি নিয়ে। এটার ভবিষ্যৎ কেমন হতে পারে, এখানে কি পার্টিসিপেন্ট করাটা উচিত হবে কিনা আপনাদের, অ্যান্ড এটা বাই করা কি আপনাদের জন্য প্রফিটেবল হবে কিনা, এটা নেক্সট কত দূর যাইতে পারে, এটার ফান্ডামেন্টালি বিষয় নিয়ে আলোচনা করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। তো রিসেন্টলি এটার আগেও বাইন্যান্সে অনেকগুলা কয়েন এরকম লঞ্চপ্যাডের মাধ্যমে লিস্ট হয়েছিল সরাসরি বাইন্যান্সে। তো এর মধ্যে উল্লেখযোগ্য দেখেন কতগুলা কয়েন আছে, সেপাল, তারপরে ডিগো কয়েন, তারপরে লিনা কয়েন, তারপরে টোকো ক্রিপ্টো, তারপর এখানে আছে এফসি বার্সেলোনার ফ্যান টোকেন, তারপরে কয়েন 98, তারপরে এখানে আছে বেটা ফাইন্যান্স, তারপরে লেজিও ফ্যান টোকেন, এফসি পোটো বক্স। তো কয়েকদিন পরপরই এরকম বাইন্যান্সে নতুন লঞ্চপ্যাড আসে। তো মূলত এগুলাতে জয়েন করবেন কিভাবে, এইটার প্রসেসটা জেনে নিন আগে। প্রথমত এখানে আপনাকে বিএনবি হোল্ড করতে হবে আপনার স্পট ওয়ালেটে, মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি স্পট ওয়ালেটে যত বিএনবি হোল্ড করবেন এর উপর মানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বিএনবি হোল্ড করার উপরে একটা টোকেন দেওয়া হবে ফ্রিতে। এখানে হোল্ড করার সিস্টেমটা হচ্ছে যেই দিন বাইন্যান্সে আপনার অ্যানাউন্সমেন্ট করবে যে বাইন্যান্সের নতুন লঞ্চপ্যাড আসছে যেটাতে আপনার বিএনবি ক্যালকুলেশন শুরু হয়ে গেছে, তো আপনারা তখনই আর কি যদি বিএনবিটিকে এখানে আর কি ডিপোজিট করে বিএনবি বাই করে হোল্ড করেন, তাহলে প্রতিদিনের এভারেজ যে বিএনবি আপনার হোল্ড থাকবে ওইটার অনুযায়ী আপনাকে 5 দিনের একটা হোল্ডিং পিরিয়ড চলবে। তো 5 দিনের হোল্ডিং পিরিয়ড অনুযায়ী আপনাকে একটা দেওয়া হবে, আপনার টোকেন দেওয়া হবে আর কি। তো এখানে টোকেনটা কোনো নির্দিষ্ট না, এটা হচ্ছে আপনার ওদের একটা বাজেট থাকে যে তারা এত টোকেন অফার করবে আর কি লঞ্চপ্যাডের জন্য। তো এখানে ওরা 40 লক্ষ টোকেন অফার করতেছে। তো এই 40 লক্ষ টোকেনই ভাগ করে দেওয়া হবে যতজন ইউজার এখানে পার্টিসিপেন্ট করবে। তো এখানে যদি যত বেশি ইউজার পার্টিসিপেন্ট করবে ততই আপনার টোকেনটা ভাগ হবে। তো এখানে যদি আপনার মনে করেন 1 লাখ ইউজার জয়েন হইলো, তো এখানে দিতেছে 40 লক্ষ। তো 1 লাখ ইউজার জয়েন হওয়ার ফলে এখানে যারা সবচেয়ে বেশি আপনার হোল্ড করবে বিএনবি তাদের মধ্যে আবার তারা বেশি পাবে। এখানে সর্বোচ্চ যারা পাবে মিনিমাম মানে সর্বোচ্চ তারা 10,000 ইউএসডি পর্যন্ত পাবে আর কি, যারা আর কি বেশি আর কি হোল্ড করতেছে এখানে। এখন যারা কথা হচ্ছে অল্প বিএনবি আর কি হোল্ড করবেন, 1টা 2টা বা 3টা, বা এমনও আছে যে আপনার 5টা বিএনবি হোল্ড করতে পারেন, 10টা। তো আবার কেউ আছেন যে একটা হোল্ড করতে পারবেন না। তো মিনিমাম এখানে হোল্ড করতে হবে 0.1 বিএনবি। তো 0.1 বিএনবির প্রাইস আসে অ্যারাউন্ড $40 কাছাকাছি। তো আপনি যদি এখানে মিনিমাম একটা বিএনবিও যদি আপনি এখানে হোল্ড করেন তাইলেও কিন্তু দেখবেন যে আপনার একটা ভালো প্রফিট থাকতেছে না, বিকজ অফ এখানে হিউজ পরিমাণ ইউজার জয়েন করে। তারপর বড় বড় যারা হুইলস আছে তারা এই মুহূর্তে আর কি আপনার বিএনবিকে বাই করে তারপর স্পট ওয়ালেট হোল্ড করে, যার কারণে বেশিরভাগ আপনার প্রফিটটা কিন্তু তাদের হাতেই যায়। তো এখানে আপনার যে হোল্ড করে খুব একটা প্রফিটেবল হবেন এমনটা কিন্তু না, কেননা এটা আমার প্রিভিয়াসলি যে অভিজ্ঞতা ওইটা থেকে বলছি। এখানে আপনি যদি মিনিমাম 5টাও করেন তাও দেখবেন যে আপনার $50, $60 বা $100 প্রফিট আসবে না। বাট যদি আপনার কোনো আপনার লঞ্চপ্যাডে ইউজার কম হয় তাহলে দেখবেন যে না, প্রফিট আসতেছে। এটা নির্ভর করে মূলত ইউজারের উপরে। তো এইখানে এইটার আর বাকি আছে 3 দিন 15 ঘন্টা। তো আমার পার্সোনালি রিকমেন্ড থাকবে আপনারা লঞ্চপ্যাডে জয়েন না করে বেটার। এখন কথা হচ্ছে তাহলে কি বাই করা উচিত হবে কি না, আপনার এটা লিস্ট হওয়ার সাথে সাথে সেটা নিয়েই কথা বলবো। এটা কি বাই করা উচিত হবে কি না, এটার টোকেনটা কেমন, এটা কি ভবিষ্যতে ভালো করবে কি না। সো ওই পার্টে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটি অন করে দিবেন। পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো মূলত এই কয়েনটার ট্রেডিং স্টার্ট হবে 21 ফেব্রুয়ারি। তো আমরা মূলত দেখব যে ফ্যান টোকেনগুলার প্রিভিয়াস হিস্টোরিটা কেমন। তো বাইন্যান্সে এর আগেও অনেকগুলা ফ্যান টোকেন আপনার লঞ্চপ্যাডের মাধ্যমে আসছিল, যেমন এখানে দেখেন আপনার এফসি পোটো ফ্যান টোকেন, তারপরে লেজিও ফ্যান টোকেন, তারপরে এখানে আসছিল বার্সেলোনার ফ্যান টোকেনটা, তারপরে এখানে বার্সেলোনার ফ্যান টোকেন, তারপরে প্রিভিয়াসলি আরও কয়েকটা ফ্যান টোকেন ছিল। তো আমরা যদি এগুলোর একটু প্রিভিয়াস হিস্টোরি দেখি যে এগুলা কেমন পারফর্ম করছে মার্কেটে, তারপর এসিএম এগুলো আসছিল প্রিভিয়াসলি, তার জন্য চলে যাব আমরা ট্রেডিং ভিউতে। অ্যান্ড তারপর আমরা কথা বলবো এইটা কি বাই করা উচিত হবে কিনা, এইটার ফান্ডামেন্টালি কেমন। এখানে মার্কেটের
তারপর এখানে বাইন্যান্সের আরও একটি ফ্যান টোকেন লেজিও ফ্যান টোকেন, যেটাও বাইন্যান্সের রিসেন্টলি লিস্ট হয়েছিল, বাট এখানে দেখেন এটার অবস্থা। এটার প্রথম দিনে আমি তো এখানে 1 ডে চার্টে আছি, তো দেখেন প্রথম দিনে 1 আওয়ার করে দিলাম আর কি চার্টটা। তো যেটা একটু জুম করে দেখাই আপনাদের, তো হচ্ছে কয়েনটা লিস্ট হওয়ার শুরুর দিকে এখানে দেখেন ভালো একটা ভলিউম ছিল আর কি কয়েনটাতে, অ্যারাউন্ড আপনার 18 থেকে অ্যারাউন্ড 20 থেকে অ্যারাউন্ড চলে যায়, আবার 27 আবার এখানে ডাউন আসে। তো এরপরে দেখেন 1 ডেতে যদি যাই তাহলে দেখেন মার্কেট কিন্তু এটা ধরে রাখতে পারেন নাই, এটা ডাউন চাইতে চাইতে বর্তমানে এটা অ্যারাউন্ড চলে আসে $4 বা $3 সামথিং। তো এইভাবে আর কি ফ্যান টোকেনগুলা দেখেন। আরেকটা ফ্যান টোকেন এফসি বার্সেলোনা বা বার্সেলোনার যে ফ্যান টোকেনটা, তো এটাও মার্কেটে আসার পর দেখেন ভালো একটা প্রাইজে ছিল, তারপর এখান থেকে ভালো একটা পাম্প করে। কিন্তু দেখেন যদি আমি 1 আওয়ারে যাই, তো এটা হচ্ছে বার কয়েনের আপনার বার্সেলোনার কয়েনটার 1 ডে চার্ট। তো এখানে লিস্ট হওয়ার পরে দেখেন অ্যারাউন্ড 38 থেকে চলে যায় কত, অ্যারাউন্ড 73, এখানে প্রায় আপনার 2x। তো এখান থেকে আবার মার্কেট হিউজ পরিমাণ ডাউনের পর একটা স্পাইক নেয়। তো এরপরে দেখেন মার্কেটে কি হয়েছে, এটা হচ্ছে মূলত 1 ডে চার্ট। তো 1 ডে চার্টে দেখেন এটা যে ডাউন হওয়া শুরু করছে, এটার আপ হওয়ার কোনো মানে আর কোনো নামই নাই, এটা একদম ডাউন ট্রেন্ডে চলে গেছে বলা যায়। তো মূলত এগুলার ইউজ কেস তেমন না থাকায় বা এগুলার ফান্ডামেন্টালি স্ট্রং বাট ইউজ কেস নাই, মানে মানুষ এগুলো কী জন্য কিনবে বা মানুষ এগুলা কিনে কি কোনো লাভ আছে, যার কারণে আর কি এগুলোর তেমন একটা প্রাইজে পাম্প দেখা যায় না। তো যাই হোক, আজকে কথা বলি আলফিন F1 ফ্যান টোকেনটা নিয়ে। তো মূলত এটা কেমন বা এটা কেমন করতে পারে সামনে, এটার ফান্ডামেন্টালি দিকগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যদি এটার ওয়েবসাইটে চলে যাই তাহলে বুঝতে পারবেন আপনারা। তো এটা মূলত হচ্ছে একটা কার রেসিং টিম আর কি, যারা আর কি কার রেসিং করে থাকে আর কি। এটা দীর্ঘ অনেক দিন ধরে আর কি দেখেন, এখানে টুইটারে যদি আসি তো দেখেন এটা 2009 সাল থেকে আর কি এটা এই কোম্পানিটা আছে, এই কার রেসিং কোম্পানিটা আছে। পাশাপাশি এটা টুইটারটা কিন্তু ভেরিফাইড অ্যান্ড তাদের হিউজ পরিমাণ ফলোয়ার্স আছে মার্কেটে। তো যার জন্য তারা একটা ফ্যান টোকেন লঞ্চ করতেছে আর কি বাইন্যান্সের সাথে পার্টনারশিপ করে। তো তারা রিসেন্টলি যে বাইন্যান্সের সাথে পার্টনারশিপ করলো, তো রিসেন্টলি বাইন্যান্সের সাথে পার্টনারশিপে আসে তারা। তো এখানে তারা আর কি বাইন্যান্সের সাথে এমন যে পার্টনারশিপ আসে, তাদের কয়েনটাকে বাইন্যান্সে লিস্ট করানো হবে, পাশাপাশি তারা বাইন্যান্সকে প্রমোট করবে, মানে এটা স্পন্সর হিসেবে আর কি। তো আর কি তারা আর কি তাদের যে গেম হয় আর কি বা রেসিং হয়, তো এখানে আর কি তারা বাইন্যান্সকে প্রমোট করবে। তো যার কারণে বাইন্যান্স আর কি তাদের কয়েনটাকে এখানে লিস্ট করাইতেছে। এখন কথা হচ্ছে এটার ফান্ডামেন্টাল বিষয়টা কেমন, মানে এটা কেমন করতে পারে মার্কেটে। আমার মতে এটা ফান্ডামেন্টাল বলতে এটার টিম স্ট্রং বা এটার যে আপনার ব্যাকে যে যারা আছে তারা স্ট্রং, কিন্তু এটার বিশেষ যে জিনিসটা থাকা উচিত ইউজ কেস। তো আমার চোখে তেমন কোনো ইউজ কেস এটার দেখতে পাইতেছি না, বিকজ অফ এটা একটা ফ্যান টোকেন। তো যারা মূলত এটার ফ্যান আছেন তারা আর কি এই কয়েনটা বাই করার জন্য প্রস্তুত থাকবেন আশা করি। এখন বলতে পারেন এটা যেহেতু একটা তেমন একটা ইউজ কেস নাই, তাহলে বাইন্যান্স এটাকে লিস্ট করছে কেন? মূলত কোম্পানি স্ট্রং এইটা দেখে বাইন্যান্স লিস্ট করছে। পাশাপাশি বাইন্যান্সের এখানে একটা বিশাল স্বার্থ আছে। এখন ট্রেডাররা এখানে কি লস করবে না প্রফিট করবে এইটা বাইন্যান্সের দেখার বিষয় না। এখানে এই কয়েনটার ফান্ডামেন্টালি আরও কিছু অ্যানালাইসিস দেখেন এখানে। তো মূলত এইটার আইসিও প্রাইস হচ্ছে 1S, মানে এখানে এটা লিস্ট হবে $1 আর কি, এটা মার্কেটে লিস্ট হবে। তো আইসিইউতে মূলত এটার পার্সোনাল ক্যাপ হচ্ছে $40 লক্ষ, মানে ওরা আইসিইউর মাধ্যমে আইইউর মাধ্যমে $40 লক্ষ অফার করতেছে। বাট এটার যে সাপ্লাই সেটা হচ্ছে অ্যারাউন্ড 40 কোটি টোকেন, অ্যান্ড এটা 10% আর কি আইসিইউর মাধ্যমে আর কি এটা মানুষকে আর কি করবে, অফার করবে। তো এখন কথা হচ্ছে ভাই কয়েনটা তো ফান্ডামেন্টালি স্ট্রং বা টিমটাও স্ট্রং, বাট কয়েনটা কি বাই করা যায় কিনা লং টার্মের জন্য? অবশ্যই না, লং টার্মের জন্য বাই করার কথা বলেও চিন্তা করেন না, বিকজ অফ প্রিভিয়াসলি যতগুলো ফ্যান টোকেন আছে প্রত্যেকটা ফ্যান টোকেনের রেকর্ড কিন্তু খারাপ। বাট এখানে আপনি চাইলে সুপার শর্ট ট্রেডিং করতে পারেন। সেটা কেমন? আপনি যখন লিস্ট হবে তখন 5 মিনিট অথবা 15 মিনিটের চার্ট ওপেন করবেন বাইন্যান্সে, দেন চার্ট ওপেন করার পর এখানে আপনি যখনই লিস্ট হবে তখনই দেখবেন এটা হিউজ পরিমাণ একটা ডাম্প আসতেছে আর কি, মানে এটা পাম্পিংয়ে দেখবেন বাইন্যান্সে ঢুকলে দেখবেন এটা অনেক পাম্প। তারপরে ডাম্পের পরে মানে 15 মিনিটের ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরেই ক্লোজ হওয়ার পরেই আপনি দেখবেন পরের কয়েনটা এখানে পাম্প করতেছে। তো আপনি এখানে কি করবেন, যখনই দেখবেন 15 মিনিটের প্রথম ক্যান্ডেলটা ক্লোজ করছে একটু নিচে আইসা, তখন আপনি পরের ক্যান্ডেলটা এন্ট্রি নেবেন। দেন এভাবে আপনারা যখনই একটা ক্যান্ডেল ক্লোজ হবে এভাবে এন্ট্রি নেবেন, শর্ট ট্রেডিং করবেন। এখানে আপনি প্রথম একদিনে ভালো একটা শর্ট ট্রেডিং করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। বাট
এখানে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট না করাই ভালো। আপনি ছোটো ছোটো ডলার দিয়ে বা 100 200 300 ডলার দিয়ে আপনি এখানে শর্ট ট্রেডিং করবেন, তাও নিজের রিস্কে করবেন। প্রিভিয়াসলি আমি এরকম আপনার লঞ্চপ্যাডের যে কয়েনগুলো লিস্ট হয়েছে এগুলোতে শর্ট ট্রেডিং করে শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট গেইন করছি, শুধুমাত্র শর্ট ট্রেডিংয়ে এই আপনার পলিসিটা খাটাইয়া। তো আপনি চাইলে এরকম শর্ট ট্রেডিং করতে পারবেন শুধুমাত্র প্রথম দিন লিস্ট হওয়ার পরে। বাট এখানে লং টার্মের জন্য এগুলো চিন্তা করেন না বললেও, নাহলে কিন্তু আপনার সব শেষ। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাই বাই।